ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে, আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আব্বাজান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই। যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো। কিন্তু মনে আশা ছিল, টাকা নাই কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই, ওই মাও নাই বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা, মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর। আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো, আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে জুসিয়া আছে। ও আল্লাহ, আমার মায় যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম। আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম, কিন্তু আমার টাকা আছে, এসি আছে, কিন্তু মা নাই, বাবাও নাই। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হইছ? এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকরে কান্না করে বলো, ও আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও। ওই মা বাবারে জান্নাত দাও, ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো, ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কারাইয়াতি, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করি, আমি বড় এতিম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে। আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ও আল্লাহর সন্তান, আল্লাহর বান্দারা, ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও, মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও, মাকে বলিও মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না।
মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই? আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো? কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, নবীর তরিকায় চলবো, দাড়িটা লম্বা করব, উলামায়ে কেরাম আহলে হক যারা তাদের পরামর্শ নিয়ে চলবো, আর বিরোধিতা করে গুনাহগার হব না। আহলে হক ওলামাদের দোয়া নিয়ে চলবো। ও যুবকেরা, পায়ে হাত রেখে মোহাব্বতের নজরে বলে গেলাম, বাবা নবীর মোহাব্বত নিয়ে চলো, দেখবা সম্মান বেড়ে যাবে, শিক্ষকেরাও তোমার মোহাব্বত করবে। আল্লাহর কাছে সময় পাইলে কাঁদবা, কোন দিন যেন মরণ হয়ে যায়। গত রমাজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিল, তোমার আমার আপনজন। এই রমাজানে অনেকেই চলে গেছে, আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই। ঘুমের ঘরে মরণ হয়ে গেলে কি উপায় হবে? সকালবেলা মা ডাকবে আর বলবে, বাবা ওঠ, দেখবে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়া বলবে। আমারে মা বইলাকে ডাকবে, আয় তোরা তাড়াতাড়ি আয়, আমারে আর ডাকার মতো কেউ নাই। ও কামরাঙ্গীর চরের মানুষ, অনেকের মা দুনিয়াতে নাই, আবার অনেকের মা বেঁচে আছে গ্রামের আইকা শহরে তুমি থাকো বন্ধু নিয়া, বান্ধব নিয়া। তোমার মার খবর তুমি এখনো নাও না। তোমার মা বাবা কিন্তু জানো না, তোমার চিন্তায় খানাও খায় না, ঘুমায় না রে বাবু। রাত্র 4টার সময় টেলিফোন করবা, দেখবা মা সজাগ। মা বলেন, সন্তান তোর চিন্তা আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায়, কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত। আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও, যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এরে নবীর উম্মতের দল,
মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে ওমর রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? বলে, রমজানে রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশান হয়ে গেলাম। রমজানে তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান হয়ে গেলাম। এই জন্য আমি কান্না করি, জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনার নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। এত পায়ে ধরিয়া বলার পরেও কেন নামাজ পড়বেন না, ইবাদত করবেন না? আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য। জান্নাতের টিকিট পাইয়া যদি ওমরে ফারুক কান্না করে, আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদেন কেন? জান্নাতের টিকিট রেডি বলে তারপরও ভয় লাগে। আমার আল্লাহ যদি বেজার হয়ে টিকিট ক্যান্সেল করে দেয় তো আমার কি উপায় হবে? ওই হাসরের ময়দান বড় কঠিন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। এই রাত 12টার পরে এত মানুষ। ওই যে শুরুতে বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্ভব। আর আমার আল্লাহ যদি না চায়, সারা দুনিয়ার মানুষ যদি এক হয়, কখনো সম্ভব কিছুই হয় না। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যুবক, মনে চায় তোমাদের সামনে এসে সময় দিই, টাইম পাই না, দৌড়ের উপরে, ঘুমের টাইম নেই। তোমরা যদি একটু দয়া করে আমার কাছে সময় দিতা তো বুঝদা কোন হুজুর খারাপ আর কোন হুজুর ভালো। তোমরা তো সময় দাও না, সারাদিন গজবের মোবাইল আব্বাই কিনে দিছে, ওটা নিয়েই ভরে থাকো সারাটা রাত। ওই মোবাইলের মোরাকাবা সারা রাত। আম্মা জান দেখে রাত্র 3টা লেফের ভিতরে বাতি জ্বলে, কি ও কয় মোরাকাবা আছে। ফজরের নামাজ নাই। ও যুবক, এই মোবাইল 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 করে নেশায় পড়েছ। কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলা পাগল হয়ে গেছে। ঠিক নেই, পাগল হয়ে গেছে। পাগলে পাগলে ব্যবধান আছে না? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর কিছু পাগল আছে, এরা 24 ঘন্টা শুধু আল্লাহ খুঁজে, আল্লাহর পাগল। কোন পাগল ভালো? জোরে কও। মদিনারে খুঁজে কখন নবীর একটু সালাম জানাবে। এই কথাই তো বলেছি, আল্লাহর ঘরে যারা দৌড়ায় আর আমার আল্লাহর পাগল। পাগলের কোনো ডান নাই বাম নাই। ওই বাইতুল্লাহ এখন আল্লাহর পাগলেরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। মরণের কাফন পইরা নিছে, দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ। মরণের কাপড়টা মরার আগে পর। মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। এটা পাগল না তাই কি? ওই 4 দেয়ালের
বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর আওয়াজ দিবি, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে আলেম কে পীর কে মুরিদ, ভেদাভেদ নাই। সবাই এক কাতারে সাদা দুইটা কাফন পর, আর বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর একই আওয়াজ। ধনী লোকটারও যে আওয়াজ, গরিবের একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহর পাগল নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করো, মনে হয় না জানি ভয় লাগে তোরে আমার মাওলা পাগল বানায় দেয়। পাগলামি করিস না রে মুমিন, সব কথা বুঝো না, ওই কথা নিয়ে ভাবিও না। ওই কথা নিয়ে ভাবতে গেলে মাথা নষ্ট। ও বান্দা, তুমি কেমনে বুঝবা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ আকীদা, চূড়ান্ত আকীদা, জমিনের মধ্যে আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে না, কিন্তু আমার নবী মেরাজে এসে বলেন আমি আল্লাহকে দেখেছি। হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করি না। আবার লক্ষ 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 হাদিসের ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস আছে, যেই হাদিসকে বলে হাদিসের মা। কি বলে? হাদিসে জিবরাইল। দুনিয়ার কোন হাদিসওয়ালারা এই হাদিসকে অ্যাবাউট করতে পারবে না। সেই হাদিসের মধ্যে জিবরাইল এসে নবীরে প্রশ্ন করেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? জিবরাইল আমিন শেষে বললেন, ইহসান কাকে বলে? নবী বললেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ও মুমিন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সহজ সরল তরজমা হলো, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির, না হয় আমার আল্লাহ তোমার সামনে হাজির। এইভাবে ইবাদত করো। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিবরাইল বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই মারেফত যদি বুঝতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মারেফত বুঝে আসবে না। মারেফত মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদেরকেই চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরাই এই সমস্ত নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা তৈরি কেমনে করবে এই ফিকিরে আছে। অথচ আহলে হক ওলামা পীর মাশায়েখ এদের মেহনতে আজ আমরা ইসলাম পেয়েছি। বয়ান তো সবাই করে, কই মারেফতের আগুন সিনায় না থাকলে তো বয়ানে মজা আসে না। বয়ান তো সবাই করে, কই তাহাজ্জুদওয়ালা জিব্বায় বয়ান না হলে তো মানুষের চোখে পানি আসে না। আল্লাহর কসম করলে তুমি আবার এটা নিয়ে মন্তব্য করবা, কসম করলাম না, তবে কসম করার মতো সাহস নিয়ে বলি, কামরাঙ্গীর চরের মাটির মানুষ সাক্ষী হয়ে থাকো। যত বিরোধিতা করো আহলে হক ওলামা দেওবন্দি তাসাউফের লাইনে, তাসকিয়ায়ে নফস, পীর মুরিদির লাইনে, এরা চিৎকার দেয় কেন, লাফায় কেন? আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আল্লাহ ওয়ালাদের বয়ানে যদি বসো, তুমি টের পাইবা এরা লাফায় কেন।
বসো, বয়ানে বসো, আল্লাহওয়ালাদের বয়ান শোনো। আর যতদিন পর্যন্ত আল্লাহওয়ালাদের এই ছোঁয়া পাবা না, ততদিন পর্যন্ত তুমি যত বড় কামেল দাবি করো, আমি তো মনে করি তুমি হাদিসও বুঝো না, কোরআনও বুঝো না। আমাকে জবাব দাও। হাদিসে জিব্রাইল, যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। মা কেন বলছে এটা আবার ভিন্ন আলোচনা। এই হাদিসে সমস্ত উলামায়ে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দুনিয়াব্যাপী সম্মিলিত বিশ্বাস, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। অথচ হাদিসে জিব্রাইলে নবী বলেন ইবাদত করো এমন যে আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো। এইটা যদি বুঝো তাহলে কোনোদিন বলবা না তাসাউফ আর তাসকিয়ায়ে নফস নাই। এটা বুঝতে হলেও বহুত সাধনা লাগবে, এত সোজা না। বাংলা তরজমা পইরা মুফাসসির হওয়া যায়, কিন্তু মুহাক্কিক হওয়া যায় না। মানে মুহাক্কিক বুঝেই না তো এটা কইলাম। এক রিকশাওয়ালা হুজুর নিয়ে বাসায় যায়, হুজুর দোয়া করেন, হুজুরকে আল্লাহ হেদায়েত দিক, কেজন আপনার 14 গোষ্ঠীর দেয়। রিকশার ড্রাইভার বুঝেই না যে হেদায়েত কি, মনে করছে হুজুর একটা আলাদা বড় দোয়া দিছে। আফসুস, এই জন্য বললাম না, পাক ভারত উপমহাদেশের মধ্যে এই নামদারি ইসলামের ব্যানারওয়ালা আলেম যারা দাবি করে, এরা এই কওমির বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে ঘুরে ফিরে দেখবেন, এরাই এদের ব্যাপারে আমি হাফিজুর রহমান তো কেউ না। এই ইসলামের ব্যানারওয়ালা বাতেলদের বিষয়ে ভরি ভরি কিতাব লিখে গেছেন হাটহাজারীর হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এইরকম চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, এমন কোন আহলে হক আলেমরা এদের বিষয় উম্মতকে সতর্ক করে না, এমন কেউ নেই। এরা ওই দল যারা নবীদের বিরোধিতা করে, এরা ওই দল যারা সাহাবায়ে কেরামদেরকে মানতে পারে না। এরা ঘুরে ফিরা ইসলামের লেবেলটা লাগায় কেন? আপনার প্রশ্ন আসে, এরা ইসলামকে ব্যবহার করে কেন? ইসলাম এত সহজ একটা স্পর্শকাতর বিষয়, এটারে ব্যবহার কইরা এরা ক্ষমতার চেয়ারে বসতে চায়। এরা ইসলাম চায় না, এরা চায় ক্ষমতা। আল্লাহ হেদায়েত দান করুন। ইবাদত হবে কার? কার তরিকায়? একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকায়। মায়ার নবীর তরিকা আদর্শ কেমন? ১৫০০ বছর পরে এই ময়দানের মধ্যে আজও মানুষ বসে আছে। বসার মতো বিছানাও ভালো না, টাকা তো কেউ দেয় নাই, বরং ভাড়া টাকাও তো হয়তো অনেকে দান করে দিয়া পকেট খালি করে বসে আছে। এই মুহূর্তে কি মোহাব্বত নিয়ে বসে আছে? এই মুহূর্তে যদি একটা টেলিফোন আয়, ফট করে কাইটে দিবে, আবার দিছে, আবার কাটছে, আবার দিছে, 3 বারের ভর্জন আবার দিছে, এবার কল্লাটা নিচে নিয়ে এবার রিসিভ করে কয়, এই 3 বার কাটছি, আবার দিলি কেন? তুমি বুঝো না 3 বার কাটছি কেন? ও তো ভয় নাই। আর যদি বউ হয়, বউ তাই তো বলবে রেডি থাক, আইতিছে, খবর আছে তো। কথা ঠিক নেই? কি পরিমাণ মোহাব্বত থাকলে এই যে এক অবস্থা, একমাত্র আমার রসুলের আদর্শের কারণে এগুলো সম্ভব। যেই মদিনার নবীর আদর্শ গ্রহণ করে শত শত বিধর্মীরা মুসলমান হয়েছেন, ও আল্লাহর নবীর উম্মতের দল, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, বিধর্মীরা মানবে না। অকলিজার যুবক একটু জবাব দাও, কারা মানবে?
তোমরা মুসলমান বলো, তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় নাই কেন? দাড়ি নাই কেন? টুপি নাই কেন? পর্দা নাই কেন? হালাল হারামের ভেদাভেদ নাই কেন? আজান হয় মসজিদের কাতারে নাই কেন? ও যুবক, নবীর আদর্শ ছাড়া আরো ভালো কোনো যদি আদর্শ থাকে দাও, আমরা নবীরটা বাদ দিয়ে ওইটা গ্রহণ করব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত অনেকে নতুন নতুন আদর্শ দিল, কেউ নবীরটার সামনে বিজয়ী হতে পারে নাই, মানুষের সামনে ভালো দেখাইতে পারে নাই। এই যে চুলকাইটা ইন্দুর আর বান্দরের মতো হয়ে বসে আছো, একজনের চেহারার মধ্যে কোনো মজা নাই, আলো নাই, উজ্জ্বলতা নাই। তোমার আম্মা একটু দোয়া বাড়ায় দিছেন এই ডিজাইনে চুল কাটার কারণে। ও আল্লাহর বান্দা, কেমন একজন নবী পেয়েছো যেই নবীর আদর্শ দেখে, যেই নবীর সুন্নতের আমলে তোমার চেহারার উজ্জ্বলতা বাড়বে। কেমন নবী আমার! মক্কার জমিনের মানুষ চূড়ান্ত বেহায়া, বেলাজা, চরিত্রহীনের থেকে আর খারাপ মানুষ নাই, কিন্তু অল্প টাইমে মক্কার মানুষ এত দামি হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজে ১০ জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিয়ে দিছে। মদিনার নবীর এমন পরিমাণের আশেক তারা। আপনারাও তো নবীর আশেক, না হইলে তো এই শীতের ভিতরে এখানে বসতেন না। যদি বলেন হাফিজ ভাই আপনার মোহাব্বতের টানে আসছি, আমি বলবো না না, আমার মোহাব্বতের টানে না। এটার যদি প্রমাণ চান তাহলে আমার 5 মিনিট আপনাকে জিকিরে ফালাইয়া পিছনে যাইতে হইব। স্টেজের পিছে যায় আবার আমি 5 মিনিট পরে, 5 মিনিট পরে এসে সেই আগের কণ্ঠ দিয়া টান দিয়া বয়ান করব। মাঠে লোক থাকবে না। বিষয় কি? মদিনার পোশাক থাকবে না, থাকবে ক্যাপ, প্যান্ট, টাই, শার্ট। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, এরাও বলবে এতদিন শুধু শুনছি, আজকে দেখছি হাফিজ ভাই ধ্বংসের পথে যাচ্ছে। বিষয় কি? মদিনার পোশাক নাই, কি আছে? প্যান্ট শার্ট টাই। এইবার বুঝো আকলওয়ালারা মদিনার পোশাকের দাম কত। মদিনার নবীর সুন্নাত, ওরে নবীর আশেক, আমার নবীর সাহাবী খানা খাইতে বসছেন, খানা পড়ে গেছে, উঠাইয়া খাইছেন। একজনকে এটা অভদ্রতা, সাহাবী গরমায়ে গেলেন। আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই মূর্খদের কারণে কি আমি আমার হাবিব রহমতের নবীর সুন্নতকে ছেড়ে দিব? হতেই পারে না। গলায় ছুরি দিতে পারি, নবীর সুন্নত ছাড়তে পারি না। ও যুবক, তোমার টুপি মাথায় দিতে ভালো লাগে না, আর আমি টুপি মাথায় না দিলে ভালো লাগে না। ও বান্দা, তোমার পোশাক পরতে ভালো লাগে না, আমার পোশাক খুলতে ভালো লাগে না। বিষয় কি? তুমিও মানুষ, আমিও মানুষ। ও ভাই, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আদর্শ এক। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের ধর্ম আমার ধর্ম আলাদা না এক? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা। আপনার আমার দুনিয়াতে আসাও না কামরাঙ্গীর চরের লোকেরা লঙ্গি ভরে আসছিলেন? হ্যাঁ, মরণটাও একই হালাতে হবে। মরণের পরে কাফন হবে, তাও এক নাকি আলাদা? কামরাঙ্গীর চর এলাকার মানুষের কাফনের কালার হবে সবুজ না সব এক? সাদা কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা। কবরের সাইজও হবে সমান। ওই
কবরে রেখে মাটি দিয়া সব যখন বিদায় নিবে, প্রশ্নের জন্য দুইজন ফেরেশতা আসবে। প্রশ্ন সবার বেলায় হবে এক। তিনটা প্রশ্ন করা হবে, তুমি কোন দল করো, কয় টাকার মালিক, জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, মদিনার নবীর পাগল হও নাই, বুঝবা কেমনে? এক সময় বয়ানে একটা ঘটনা বলেছিলাম, আল্লাহর এক বান্দি যুবতী নারী, আল্লাহর এত বড় আশিক, একটা বেগানা যুবক পেছনে পইরা পাগল হয়ে গেছে। চোখের দিকে তাকাইছে যুবতী, আল্লাহর বান্দি কই, তুই আমার পিছনে তাকায় গুরু কেন? কয় তোমারে চাই। আমি বোরকা পরা, হাত মোজা পাও মোজা লাগানো, কি দেখা পাগল হয়েছ? তোমার চোখের চাহনি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার চোখের চাহনি যদি তোকে পাগল করে, বেগানার নজরে আমার চোখ নাপাক হয়ে গেছে, আমার এই চোখ দুটো বরাদ্দ রেখেছি আল্লাহকে দেখবো, আর চোখ রাখবো না। চোখ উপরাইয়া দিয়ে দিয়ে কয়, নে তুই চক্ষু নিয়ে যা, আমি এই নাপাক চোখ নিয়ে মালিকের আদালতে যাব না। মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। এই এক যুবক এক যুবতী এক রশিতে ফাঁসি, ঠিক নি? আম্মা কয়, তোরে এমপি সাহেবের মাইয়া এনে দেব। মা আমার ফেতনি বালা, ঠিক নি? বিষয় কি? মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা পাগল। কোরআন শরীফে ঘটনা আছে, ফল কাটার পরিবর্তে হাত কাইটা ফলাইছে, আছে না? মোহাব্বত ইউসুফ নবীর দিকে তাকাই এই পরিমাণ পাগল হয়ে গেছে, এটা ফল কাটার পরে দেয় হাত কাইটা ফেলেছে। ওরে নবীর উম্মত, একজন নবীর আসে খেজুরের বাগানে পানি দেয়। হঠাৎ শুনছে মদিনার নবী দুনিয়ায় নাই। নবীর আশেক পাগল হয়ে গেছে, আসমানে তাকায় কয়, আল্লাহ এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছি, আমার মায়ার নবীর দেখে কলিজা ঠান্ডা করব। কারণ যেই নবীর দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, ওই নবী যদি না থাকে এই চোখ আর রাখতে চাই না রে মালিক, তুমি আমাকে অন্ধ বানায় দাও। এই চোখ দিয়ে শুধু মদিনার নবী দেখবো, অন্য কাউকে দেখবো না, তুমি অন্ধ বানায় দাও। ও নবীর আশিক, উপরের পোশাক দিয়া মাওলা পাওয়া যায় না, মাওলাকে পাওয়ার জন্য কলবের মধ্যে জ্বালা তৈরি করা লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, বেগুনাহ। কিন্তু মওদুদী সাহেব সহ তার মুরিদেরা, তাদের নামের, তাদের মুরিদ নামের বক্তারা বলে নবীরা অপরাধী। সমস্ত আমাদের উলামায়ে কেরাম যে বলে গেছে, চরমনায়ের হুজুর বলে গেছে যে আসলে এরা ইসলামী দল না, ইসলাম ব্যবহার করে ক্ষমতার জন্য। আজও পর্যন্ত কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে, বরং কি করে জানেন, এরা এই কওমি অঙ্গনের মধ্যেও ঢুকে ঢুকে ডিভাইডের সৃষ্টি করে। এই তুমি চরমনাই যাও কেন? তুমি কওমি, তোমার কিসের অভাব, চরমনাই যাবা কেন? এইভাবে ডিভাইডের সৃষ্টি করে। এদের মূল পলিসি যে আহলে হকরা যেন এক হতে না পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। যুবকেরা, কলিজা দিয়া মোহাব্বত করে বলে গেলাম, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, অনুরোধ করি, কিন্তু খবরদার এমন কারো অন্ধ হইও না যার কাছে গেলে তোমার ঈমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে।
ইসলামের জন্য একজনও জীবন উৎসর্গ করে নাই। দলের জন্য, নেতার জন্য যদি কেউ মরে, এটা শহীদ। এই জোরে বলো শহীদ। কোন ব্যক্তির জন্য যদি জীবন দেয়, কোন নেতার জন্য, কোন হুজুরের জন্য জীবন দেয়, এটা শহীদ। কিন্তু ওরা বলবে, ওদের কেউ মরে গেলে বলবার শহীদ হয়ে গেছে। কেন? অমুকের ফাঁসি ফিরাইতে গিয়া স্লোগান দিয়ে মরছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি কোনো দল করো না ভালো, কিন্তু ইসলামের ব্যানার নামের ভণ্ডদের কাছে যাও না, চুপ থাকো, আল্লাহ হেদায়াত দিবে। মদিনার নবীর সুন্নতের পাগল হয়ে যাও রে বাবা। এই শাবান শেষ, সামনে রমাজান। নবী দোয়া করেছেন, আল্লাহ রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দিও, তার আগে তুমি মরণ দিও না, কারণ রমাজান জাহান্নামের আযাব বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমাজান এমন বরকতের মাস, এক নফলের দাম কত জানেননি? জানেন না? একটা নফলের দাম ফরজের সমান, আর একটা ফরজের দাম 70টা ফরজের সমান। তাহলে রমাজানে আমল কম হবে না বেশি? রমাজান পাইয়া আমল তৈরি করো। আমার নবী শাবানে এত রোজা রাখলেন, আমার মায়ার নবী রমাজানে সারা রাত নামাজে কাটাইলেন। আমার নবী কিন্তু তারাবির নামাজ জীবনে পড়েন নাই, মাত্র এক রমাজান পড়েছেন, জীবনের শেষ রমাজান। তাও পুরা রমাজান পড়েন নাই, মাত্র 3 দিন। প্রথম 10 দিনেও পড়েন নাই, দ্বিতীয় 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিনের মাত্র 3 দিন নবী তারাবিয়ার নামাজ পড়েছেন, মাত্র 3 দিন, তাও একা একা। সাহাবায়ে কেরাম পেছনে এসে কাতারে দাঁড়াইছেন, নবী কয়, এই তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে 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 ঘরে, একসাথে জামাতে হবে না, একা একা পড়বা, মসজিদে হবে না, তোমাকে বিপদ আইব নাইলে। কয় কি বিপদ? কয় আবেগ দেখায়ও না, জিব্রাইল এসে যদি কয় ফরজ, তা গলায় বাজে, মরণের আগে আর ছাড়ার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি বাসায় যাও, একা একা নামাজ পড়ো, জামাতে না। শেষ তারাবি শেষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আইসা এইবার সমস্ত সাহাবাদের নিয়ে মিটিং করলেন, দীর্ঘ সময় পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন 4টা। কয়টা? 1 নাম্বার সিদ্ধান্ত, রমাজানে তারাবি হবে পুরা রমাজান। 2 নাম্বার সিদ্ধান্ত, তারাবি হবে মসজিদের ভেতরে। 3 নাম্বার সিদ্ধান্ত, তারাবি হবে জামাতে। 4 নাম্বার সিদ্ধান্ত, তারাবির নামাজ হবে 20 রাকাত। ও মুসলমান, হাদিস মানি যারা বলতেছেন, পুরা রমাজান তো নবী তারাবি পড়েন না, বরং নিষেধ করেছেন। রমাজানে তারাবি নবী ঘরে পড়তে বলেছেন, জামাতে নিষেধ, মসজিদে নিষেধ। আপনারা ওমরের সিদ্ধান্ত মাইনা পুরা রমাজান 8 রাকাত পড়েন, মসজিদে 8 রাকাত পড়েন, এরপরে জামাতে পড়েন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর 3টা সিদ্ধান্ত দইরা মাইনা নিলেন। 20 রাকাতেরটা মানেন না কেন? মাজায় ব্যথা বেড়ে যায় এই জন্য। এরপরেও যদি কেউ পেছ লাগায় দেয়, আমি বলে দিলাম ভাইজানেরা, তারাবি ছাড়া যাবে না। 8 রাকাত পড়নেওয়ালাদেরকেও বলবেন, ভাই তর্ক নাই, দ্বন্দ্ব নাই, ঠিক আছে 8 রাকাতই মেনে নিলাম, কিন্তু বাকি 12 রাকাত ছাড়বো না, নফল হিসাবে পড়বো। একটা নফলের দাম ফরজের সমান। আগামী রমাজান পাবো কিনা গ্যারান্টি নাই, অতএব আমি এই রমাজানের তেলাওয়াত ছাড়বো না। হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সবাই মিলিয়া 20 রাকাত তারাবি পড়ব, কোরআন তেলাওয়াত শুনে দিলটা শান্ত করব। আমি 20 রাকাতের কম তারাবি পড়ব না। হ্যাঁ, কোনো জরুরত যদি থাকে, কঠিন ভাবে আপনার মা ডাকছে, আপনি 6 রাকাত তারাবির মধ্যে টেলিফোন আইছে, মা অসুস্থ, দৌড় দাও, আপনি চলে গেছেন। 6 রাকাতের পরে মায়ের সেবায় আর বাকিটা পড়তে পারেন নাই, আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবেন। অথবা 12 রাকাত তারাবি পড়ছেন, এবার টেলিফোন আসছে, ছেলে অসুস্থ, দৌড় দাও,
দৌড়াইয়া ওর পেছনে গিয়া বাকি আর নামাজ পড়তে পারেন না ওই রাত্রে, আল্লাহর হক মাফ করে দিবেন। কিন্তু 8-এর মধ্যে কসম খাইলেন কেন যে মরলেও 8 বাঁচলেও 8, কমও না বেশিও না, এরকম তেরামি করেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। সারা রমাজান তারাবি পড়বেন, এটাও তো ওমরের আমল। রমাজানে জামাতে তারাবি পড়তেছেন, এটাও তো ওমরের আমল। জামাতে পড়তেছেন, মসজিদে পড়তেছেন, সব মানলেন, 20 রাকাত মানেন না। আরে ভাই আপনি পড়েন না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বিরোধিতা করবেন কেন? বা 20 রাকাত ওয়ালাদেরকে আপনি একটু বাঁকা নজরে দেখবেন কেন? খবরদার। কয় রাকাত পড়বেন তারাবি? ইনশাআল্লাহ কবুল করেন। যদি কেউ পেছে আটকাইয়েই ফেলায় তাকে সোজা জবাব দিবেন, ঠিক আছে তারাবি তোমার কথায় 8 রাকাতই, কিন্তু বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। একটা নফলের দাম ফরজের সমান, কথা ঠিক? এরে নবীর উম্মতের দলেরা, ও যুবক ভাই, আমার নবী কত সুন্দর আপনাদের বেলায় ভবিষ্যৎবাণী করেছেন, কত সুন্দর বাণী দিয়েছেন। আমার নবীর জন্য যুবকেরা খেদমত করেছে বেশি, বুড়া মানুষগুলো বিরোধিতা করেছে বেশি। ও যুবক, স্কুল কলেজে পড়বেন, খবরদার ওইটা আবার সাইডে দিয়েন না আবেগে, যে না আমি একেবারে বুজুর্গ হয়ে যাবো, ওখানে পড়াই দরকার না, এই পক্ষে আমি না। স্কুলে পড়তে হবে, কলেজে যারা আসো থাকতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, একজন প্রফেসর হতে হবে, এসপি এমপি ওসি ডিসি হতে হবে, তবে মুসলমানের ব্যানারে হতে হবে। কি এসপি ওসি র্যাব পুলিশ 5 ওয়াক্ত নামাজি নাই? তা আপনার সমস্যা কি? এই ঘুরবেন, আর্মি ক্যাম্পে যাবেন, র্যাব ক্যাম্পে যাবেন, এই রমাজানে গিয়ে দেখবেন তারাও তারাবির নামাজ পড়তেছে, খতম পড়বে, খতম। তাহলে আপনি পারবেন না কেন? স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী নামাজি নাই, তা আপনি পারবেন না কেন? কি সমস্যাটা কি? মা বাবার দোয়া নেন, পারবেন। এতগুলো মানুষ কান্না করে মোনাজাতে, কিন্তু আপনার চোখে মোনাজাতে পানি আসে না কেন? অবশ্যই আপনার উপরে আল্লাহ বেজার, গুনার কারণে মা বাবা আপনার উপরে বেজার। আপনার মা বাবার দোয়া নিয়ে সামনে আগান, চোখের পানি ছেড়ে দোয়া করেন। আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। আল্লাহ পাক বলে, বান্দা গুনার কথা স্মরণ করে তওবা করো। ও আল্লাহর বান্দারা, পেছনে যত অপরাধ করেছো আল্লাহ তো জানেন, কেউ জানেন না রে বাবা। ওই কবরে যেদিন ডাক আসবে, ঘুমের মধ্যেও যদি ডাক আসে, আজকেও খবর হয়ে গেল ওই যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পদ্মার ওপার, শুনেন নাই কেউ? দুনিয়ার খবর রাখে, এই সমস্ত খবর রাখে না। দেখলে ওটারে ধাক্কা দিয়ে ফালায় দেয়, ও ওটা দেখলে অন্য পেরেশানি আসবে, আবার কেন না আখেরাতমুখী হয়ে যায়, ও দেখারই দরকার নেই। জাগায় 16 জন মারা গেল, এরপরে আরো নাকি শুনছি আরো মারার খবর, হ্যাঁ 20 জন হয়ে গেল। ও যুবক, তাদের বাড়ির খবর নাও, কান্নার আওয়াজ। কত দিল ভরা আশা ছিল। কয়েকদিন আগে ওই যে আপনাদের এই গুলিস্তানের পাশে লাগছিল না বিল্ডিং এর তলে কি জানি, শুনছি এক যুবক ছেলে কাতার থেকে আসছে, আম্মা জান রোজা রাখছে, ইফতারি কেনার জন্য আসছেন না, রাস্তায় মরে গেছে, আর বাঁচতে পারে না। ও যুবক, কেমনে কলিজাটা কাইটা দিলে কি বুঝবা নাকি বুঝবা না? পায়ে হাত দিলে কি বুঝবা? আমি তোমার কল্যাণ চাই। আমি তো একবারও বলি না তুমি 5 কল্লি পড়ো, দাড়ি লম্বা করো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। তাবলিগে যাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং তুমি যেই লাইনে আছো থাকো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দেখলেই দোয়া নিও, আর 5 বেলার নামাজ পড়িও। জিব্বা দ্বারা কাউকে গালি দিও না, কাউকে বদদোয়া দিও না, কোনো আলেমের বিরুদ্ধে গীবত শিকায়াত করিও না। আল্লাহর কাছে সময় পাইলে কাঁদবা, কোন দিন যেন মরণ হয়ে যায়। গত রমাজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিল, তোমার আমার আপনজন, এই রমাজানে অনেকেই চলে গেছে। আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই।
ঘুমের ঘরে মরণ হয়ে গেলে কি উপায় হবে? সকালবেলা মা ডাকবে আর বলবে বাবা ওঠ, দেখবে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়া বলবে আমারে মা বইলাকে ডাকবে আয় তোরা তাড়াতাড়ি আয়, আমারে আর ডাকার মতো কেউ নাই। ও কামরাঙ্গীর চরের মানুষ, অনেকের মা দুনিয়াতে নাই, আবার অনেকের মা বেঁচে আছে গ্রামের আইকা শহরে তুমি থাকো বন্ধু নিয়া বান্ধব নিয়া, তোমার মার খবর তুমি এখনো নাও না। তোমার মা বাবা কিন্তু জানো না, তোমার চিন্তায় খানাও খায় না, ঘুমায় না রে বাবু। রাত্র 4টার সময় টেলিফোন করবা, দেখবা মা সজাগ। মা বলে রে সন্তান, তোর চিন্তা আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত, আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন, আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো। ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আব্বাজান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই? যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো, কিন্তু মনে আশা ছিল, টাকা নাই কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই? ওই মাও নাই, বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা, মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর। আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো, আমার টাকা পয়সা আছে, কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে জুসিয়া আছে। ও আল্লাহ, আমার মায় যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম। আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম, কিন্তু আমার টাকা আছে, এসি আছে, কিন্তু মা নাই, বাবাও নাই। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হইছ? এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের কান্না করে বলো, ও আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও।
ওই মা বাবারে জান্নাত দাও, ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো, ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কারা ইয়তীম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করি, আমি বড় ইয়তীম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে। আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ও আল্লাহর সন্তান, আল্লাহর বান্দারা, ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও, মাকে বলিও মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না। মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই, আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো, কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে। ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর তরিকায় চলবো, দাড়িটা লম্বা করব, উলামায়ে কেরাম আহলে হক যারা তাদের পরামর্শ নিয়ে চলবো, আর বিরোধিতা করে গুনাহগার হব না, আহলে হক ওলামাদের দোয়া নিয়ে চলবো। ও যুবকেরা, পায়ে হাত রেখে মুহাব্বতের নজরে বলে গেলাম, বাবা নবীর মুহাব্বত নিয়ে চলো, দেখবা সম্মান বেড়ে যাবে, শিক্ষকেরাও তোমার মুহাব্বত করবে। যা করো যেখানেই থাকো 5 বেলার নামাজ ছাড়বা না। আলেম ওলামা পাইলেই দোয়া নিও, খবরদার মিথ্যা কথা গালাগালি আর গীবত শিকায়াত করে গুনাহগার হবা না। মুরব্বীদের থেকে দোয়া নিবা, ব্যবহার খারাপ করে কষ্ট দিবা না, আদর্শ ভালো করো, মোবাইলের গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। আল্লাহর কাছে যদি এরকম তওবা করার নিয়ত কারো অন্তরে হইয়াই থাকে, পেছনের গুনাহ থেকে তওবা করো, সামনে আর করবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকায় চলবা। যদি অন্তরে কারো এই পাক্কা এরাদা থাকে তওবার জন্য, আল্লাহর কাছে বলবো, 2টো হাত তুমি উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়েন না রে মালিক। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা বানায়া দেন, আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وديار মালিক সারাদিন বৃষ্টি বাতাস এই ময়দানে আজকে বান্দারা আসবে বয়ান হবে কেউ ধারণা করে নাই ও আল্লাহ আপনি দয়া করে আমাদের হাজির করেছেন আয় আল্লাহ তাকায় দেখেন এই গভীর রাত তারা কি চায় বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ ও আল্লাহ আপনার রহমতের দরজা তো খোলা আমার ওলামায়ে কেরামরা হাত তুলেছে আয় আল্লাহ মুরব্বীরা হাত তুলেছেন সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা ব্যবসায়ীরা চাকরিজীবী আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করেছি গুনার কারণে আপনার কাছে হাত উঠাইতে বড় লজ্জা পাই মনে হয় এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক জিহ্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ দয়া করে সম্মানের চেয়ারে বসাইছে গুনার কারণে ফালাইয়া দিয়ে ডরে মালিক আয় আল্লাহ চারদিকে আপনি ছাড়া কেউ নাই আয় আল্লাহ ইসলামের নামে দুশ্মনেরা পাগল পারা হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ আপনি তো ইজ্জতের মালিক আপনি তো অন্তরের খবর জানেন আয় আল্লাহ আপনার বান্দাদের পায়ে ধইরা ধইরা সারা দেশে দৌড়াই আপনার বান্দাগুলোকে আপনার গোলামের দিকে দাওয়াত দেই সুন্নতের আমলের কথা বলে আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমনদের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমনদের ষড়যন্ত্র চক্রান্তকে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ আপনার গোলামদের অন্তরে আমাদের প্রতি মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনের জন্য নবীর মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ আমার কলিজার যুবকগুলোকে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের দুশমন যারা এদের থেকে হেফাজত করেন আল্লাহ ওলামায়ে আহলে বাতিলদের চক্রান্ত থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কালেমার দুশমন থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কালেমা নিয়া ষড়যন্ত্রকারী ইসলাম নিয়া ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমার মা বোনদের মাফ করে আবেদা বানায় দেন আয় আল্লাহ এই গভীর রাত কাউকে খালি ফিরাইয়া দিয়েন না সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন
আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।